কিয়ামতের ময়দানে আমাদের সব রকমের অভিযোগ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়ত আরেকটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। সেই দায়িত্বটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাশশিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদদাতা। তিনি সুসংবাদ দেওয়ার জন্য পৃথিবীর বুকে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একাধিক তার পবিত্র বাণীগুলোতে বলেছেন, তোমরা যদি আল্লাহ তাআলার উপরে পূর্ণাঙ্গ ঈমান আনতে পারো এবং আল্লাহর প্রত্যেকটি বিধান অনুসরণ করে চলতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যেই জান্নাত কখনো তোমরা তোমাদের দুই নয়নে দেখো নাই, তোমাদের অন্তর দিয়ে কখনো কল্পনাও করতে পারবে না, তোমরা কখনো তোমাদের মস্তিষ্ক দিয়ে চিন্তাও করতে পারবে না। এমন জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গেলে কি কি থাকবে সেটার ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে জানালেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, হে রাসূল, আপনি সুসংবাদ দিন, ঈমানদারদেরকে সুসংবাদ দিন, যারা আমার উপরে পূর্ণাঙ্গ ইয়াকিন করে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে। হে রাসূল, যারা পূর্ণাঙ্গ ঈমানদার, ঈমান এনেছে, ঈমানের সাক্ষী দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. صدقت يا ربنا. عن عبد الله بن
عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة والصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী মহিষাহাটি ও বাদেডিহি দক্ষিণপাড়া গ্রামবাসীর উদ্যোগে 26তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সাহেবে সদর আলহাজ মোহাম্মদ ইদ্রিস আলী সহসভাপতি বাদেডিহি দক্ষিণপাড়া জামে মসজিদ এছাড়া আজকের আলোচনার মধ্যমণি যিনি ছিলেন এতক্ষণ পর্যন্ত মুক্ত ঝরা কথা আমাদেরকে শুনিয়েছেন নিঃসন্দেহে আল্লাহর ওয়ালি বাংলাদেশের এমনকি ভারতীয় উপমহাদেশের হাক্কানি পীর গণদের মধ্যে অন্যতম আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন বলেন আমিন তিনি আমাদেরকে যে নসিহাতগুলো করে গেছেন আমরা যেন পূর্ণাঙ্গভাবে মনে রেখে আমল করতে পারি তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি বাগান উপহার দিয়েছেন জবান ছেড়ে দিয়ে শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠনালীর নিকটে নিয়ে এসে কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ সালাতু সালাম পাঠ করছি সোনার মদিনায় শুয়ে আছেন আমার আপনার পার্থিব জীবনের নেতা পরকালীন জীবনের নেতা যিনি অসহায় নির্যাতিত নিপীড়িত মাজলুম মানুষের হৃদয়ের বন্ধু যার আগমনে অশান্ত পৃথিবী শান্ত হয়েছে আমরা সেই নবীর প্রতি তার পরিবার পরিজনের প্রতি সাহাবা আজমাইনের প্রতি সালাতু সালাম পাঠ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয় হাজিরিন আলোচনার শুরুতে আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আমাদেরকে সৃষ্টি করেছেন কে আসতে বললে হবে না আমাদেরকে সৃষ্টি করেছেন কে কেন সৃষ্টি করেছেন আল্লাহ সূরা যারিয়াত আয়াত নাম্বার 56 আমাদেরকে জানিয়ে দিলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনে সৃষ্টি করি নাই বরং তোমাদেরকে নির্দিষ্ট একটি
উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেই উদ্দেশ্যটা হলো তোমরা হলে আমার বান্দা, আমি হলাম তোমাদের রব, তোমরা আমার গোলামি করবে, আমার উপাসনা করবে, আমাকে ডাকবে, তোমাদের সমস্ত চাহিদা, তোমাদের সমস্ত প্রার্থনা, তোমাদের যত রকমের চাওয়া পাওয়া আছে আমি আল্লাহ তাআলা সেটা কবুল করব। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা আল্লাহকে না ডাকি তাহলে আল্লাহ কি আমাদের উপরে রাগান্বিত হবেন? আল্লাহ বলছেন হ্যাঁ, আমি তোমাদের উপরে রাগান্বিত হব, বরং আমি ভাববো যে তোমরা আমাকে বাদ দিয়া অন্য কাউকে রব হিসেবে তোমরা মেনে নিয়েছ। যখন আমাকে ডাকার পরিবর্তে তোমরা অন্য কাউকে ডাকবে, তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, জাহান্নামের মধ্যে অপমানিত করে অপদস্থ করে প্রবেশ করাবো। বলেন নাউযু বিল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন জাহান্নামের পথ না ধরি, আমাদের জন্যে যুগে যুগে আম্বিয়ায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। তার ওই ধারাবাহিকতায় সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এজন্য বলছি সুবহানাল্লাহ, আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কেন প্রেরণ করলেন? নবী হিসেবে আমরা ঈমান আনবো, নবীকে রাসূল হিসেবে মানব, নবীজিকে ভালোবাসবো এ পর্যন্ত না? নবীজি যা যা আমাদেরকে বলেছেন সেই কথাগুলো পূর্ণাঙ্গ ইয়াকিনের সাথে বিশ্বাস করব এবং সেটার আনুগত্য করব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন কয়েকটি দায়িত্ব দিয়ে। সূরা আহজাব আয়াত নাম্বার ৪৫ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের ব্যাপারে নবীজিকে জানালেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার দরবারে পানা চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি রহমান রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছে, আপনাকে পাঠানো হয়েছে, আপনি সাক্ষী দিবেন, আপনি সাক্ষী হিসেবে আপনাকে পৃথিবীর মঞ্চে প্রেরণ করা হয়েছে। আপনি যে আখিরি জামানার পয়গম্বর, তার মানে আমার বান্দারা এই কথা বলে বসতে পারে কিয়ামতের ময়দানে, ওগো আল্লাহ, তুমি যে আমাদের রব, তুমি যে আমাদের সব, এ ব্যাপারে কোনো সাক্ষী তো আমাদের নিকটে প্রেরণ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সাক্ষী হিসেবে প্রেরণ করে কিয়ামতের ময়দানে আমাদের সব রকমের অভিযোগ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়ত আরেকটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। সেই দায়িত্বটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাশশিরা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদদাতা। তিনি সুসংবাদ দেওয়ার জন্য পৃথিবীর বুকে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একাধিক তার পবিত্র বাণীগুলোতে বলেছেন, তোমরা যদি আল্লাহ তাআলার উপরে পূর্ণাঙ্গ ঈমান আনতে পারো এবং আল্লাহর প্রত্যেকটি বিধান অনুসরণ করে চলতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যেই জান্নাত কখনো তোমরা তোমাদের দুই নয়নে দেখো নাই, তোমাদের অন্তর দিয়ে কখনো কল্পনাও করতে পারবে না, তোমরা কখনো তোমাদের মস্তিষ্ক দিয়ে চিন্তাও করতে পারবে না। এমন জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গেলে কি কি থাকবে সেটার ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে জানালেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, হে রাসূল, আপনি সুসংবাদ দিন, ঈমানদারদেরকে সুসংবাদ দিন, যারা আমার উপরে পূর্ণাঙ্গ ইয়াকিন করে, বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে। হে রাসূল, যারা পূর্ণাঙ্গ ঈমানদার, ঈমান এনেছে, ঈমানের সাক্ষী দিয়েছে, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন জান্নাতের। কি জান্নাতের সুসংবাদ দিবেন? কি জান্নাতের সুসংবাদ দিবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন জান্নাতের সুসংবাদ দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। এমন কি যত রকমের ঝর্ণা ধারা আছে সব রকমের ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। তাফসীরে আব্বাসী, তাফসীরে ফি জিলালিল কুরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাফহিমুল কুরআনের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি ঝর্ণার কথা উল্লেখ করেছেন। এক নম্বরে দুধের ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, দরিয়া থাকবে। 2 নম্বরে মধুর ঝর্ণা থাকবে। 3 নম্বরে পানির ঝর্ণা থাকবে। 4 নম্বরে শরাবের ঝর্ণা থাকবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয় ভীতির কথা উল্লেখ করেছেন। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের কথা উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিবরণ দিয়েছেন, জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহর নবী সতর্ক করেছেন, জাহান্নামের ভয় ভীতি দেখিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর নবী ভয় ভীতি দেখিয়েছেন। জান্নাতের ভয়, জাহান্নামের ভয়, পুলসিরাতের ভয়, কবরের আযাবের ভয় আমাদেরকে দেখিয়েছেন। দাজ্জালের ফিতনার ভয় আমাদেরকে দেখিয়েছেন। অতএব আমাদের উচিত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে বিষয়গুলোর ব্যাপারে ভয় এবং ভীতি আমাদেরকে দেখিয়েছেন, ওই বিষয়গুলোর ব্যাপারে ভয় পেয়ে সেগুলো থেকে বাঁচার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বরে 4 নম্বরে আর একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করার জন্যে, অর্থাৎ নবীজি আহ্বানকারী ছিলেন, আহ্বানকারী হিসেবে নবীজিকে পাঠিয়েছেন। 5 নম্বরে নবীজিকে পাঠিয়েছেন ওয়াসিরাজাম মুনীরা, নবীজিকে সিরাজ হিসেবে, নবীজিকে বাতি হিসেবে, আলোর প্রদীপ হিসেবে নবীজিকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন, কাফেরদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, আবার কাফেরদেরকে আল্লাহ তাআলার পথে আহ্বান করেছেন, মুসলমানদেরকে দ্বীনের পথে আহ্বান করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে ডাকতে কখনো কাফের এবং মুনাফিকদের সাথে আপোষ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়ে বলছেন, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, হে রাসূল, কাফেরদের হুমকি ধামকিকে তোয়াক্কা করা যাবে না, মুনাফিকদের বাধাকে তোয়াক্কা করা যাবে না। আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করতে হবে, দ্বীনের বুঝাতে হবে, ইসলামের কথা বলতে হবে, শান্তির বাণীগুলো মানুষের কর্ণকুহুরে কড়া নাড়িয়ে নাড়িয়ে শুনিয়ে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। হে রাসূল, জানি মুনাফিকদের পক্ষ থেকে আপনাকে বাধা দেওয়া হবে, কাফিরদের পক্ষ থেকে বাধা দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে আপনি ভরসা করবেন কেবলমাত্র আপনার রব আল্লাহ তাআলার উপর। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আশ্বস্ত করে বলছেন, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আপনার রব আপনার জন্য যথেষ্ট, আপনার রব আপনার জন্য যথেষ্ট। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো আমার উত্তরসূরি। আলেম উলামারা আমার পক্ষ থেকে সাক্ষী, তারা আমার পক্ষ থেকে সুসংবাদ দেবে, ভীতি প্রদর্শন করবে, মানুষদেরকে ইসলামের পথে ডাকবে। তারাই হলো এই জামানার সূর্য সন্তান। তারা ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে কখনো ভয় পাবে না। তারা তাওয়াক্কুল করবে কেবলমাত্র একজনের উপর। আওয়াজ তুলে বলেন, তিনি কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি